বিন্দুকে মনে পড়ে মৃণাল, তোমার মতো স্বাধীন চেতারাও বর্তমানে স্বাধীন নয়, জানো। এক বিবর্ণ পরাধীনতা ঘিরেছে আদ্যোপান্ত। তুমি যে পারদর্শিতায় ২৭ নম্বর মাখন বড়ালে স্ট্রিটে ফিরবে না বলে জানিয়েছিলে, যে উদ্যমে তেজস্বিতায় বলেছিলে আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে অন্য সম্বন্ধও আছে, ১৫ বছর পর সমুদ্রের ধারে গিয়ে জানতে পেরেছিলে এ ধ্রুব সত্য। এ সোচ্চার জানতো নিজেরও একটা জগৎ আছে মেয়ে মানুষের, সেই জগতেও মন খারাপ হলে একটু বাতাস নেওয়া যায়। সে একার জগৎ, নিজের জগৎ। কিন্তু বিন্দুর নাটকীয় মৃত্যুটা এখনো ঘটে, বরং বহুলভাবে ঘটে। বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই ঘটে। বীরপুরুষদের কোচার মধ্যে সেই ঔদ্ধত্য নেই, তাই বোধহয় অপরাধেও হাসে, অপরাধে আনন্দ পায়, অনুশোচনা নেই। ভাবে সবচেয়ে শক্তিশালী দম্ভ তাদেরই জন্য তৈরি হয়েছে। বিন্দুর মতো যারা নিশ্চুপ নয় তাদেরও বাধ্য করে শাড়ির আঁচলে আষ্টে পিষ্টে বাঁধতে। মৃণাল, তোমার স্ত্রীর পত্রের চিঠি শেষ পর্যন্ত চরণ তলাশ্রয়ে ছিন্ন হয়েই রয়ে গেল।